সকাল 9:30 একজন মানুষ কাজে বেরিয়েছেন, কিন্তু সিগন্যালে আটকে গাড়িতে বসে আছেন। পাশের গাড়ির হর্ন একটু জোরে বাজলেই জানালা দিয়ে মুখ বার করে চিৎকার করে ফেলছেন। তারপর যখন কাজের জায়গায় পৌঁছালেন, প্রথমেই চা বা কফি চাইলেন, খুব কড়া করে, কিন্তু চিনি ছাড়া। চেয়ারে বসে ফাইল এদিক ওদিক ছড়িয়ে থাকতে দেখলেই মেজাজ গরম। কারো কাজ পছন্দ না হলে সরাসরি বলে দিচ্ছেন, কোনো রাগঢাক নেই। আর রাতে বাড়ি ফিরেও কাজের চিন্তা মাথায় ঘুরতে থাকে। ঘুম আসে দেরিতে, ভোর 4টায় ঘুম ভেঙে যায় মাথায়, তখনও কাজের চিন্তা। এবার বলুন, এই মানুষটাকে চেনা চেনা লাগছে? হয়তো এই মানুষটা আপনার বস, হয়তো আপনার বাবা, কিংবা সত্যি বলতে এই মানুষটা হয়তো আপনি নিজে। হোমিওপ্যাথিতে এই ধরনের ব্যক্তিত্বের একটা ওষুধ আছে, খুব পরিচিত একটা নাম, নাচ ভূমিকা। নাচ ভূমিকা হলো আধুনিক জীবনের জলজান্ত একটা প্রতিচ্ছবি। কারণ আজকের দিনে মানুষ যেভাবে জীবনযাপন করে, তাতে প্রতিযোগিতা, তাড়াহুড়ো, কম ঘুম, স্ট্রেস, চা কফি আর নেশার উপর নির্ভরতা খুবই কম। আর এই জীবনযাত্রার সঙ্গে নাচ ভূমিকা অদ্ভুত একটা মিল আছে। নাচ ভূমিকা রোগী কর্মঠ ও উচ্চবিলাসী হয়, কিন্তু ভেতরে ভেতরে সে একটা অস্থির মানুষ। এমন মানুষ যে বাইরে থেকে সফল, কিন্তু ভেতরে একটা চাপা অস্থিরতা নিয়ে বেঁচে থাকে। নাচ ভূমিকার লক্ষণ এমন একটা ব্যক্তিত্বের ছবি আঁকে, যাকে আপনি রাস্তায়, অফিসে, কাজের জায়গায়, এমনকি আয়নাতেও প্রতিদিন দেখেন। এই ভিডিওতে নাচ ভূমিকা 7টা প্রধান বৈশিষ্ট্য নিয়ে কথা, এক একটা করে বৈশিষ্ট্য বলবো, আর আপনি নিজের সঙ্গে বা আপনার পরিচিত কারোর সাথে মিলছে কিনা দেখুন। তবে শুরুতে একটা কথা বলে রাখি, এটা কোনো রোগ নির্ণয় নয়, এটা কোনো চিকিৎসার পরামর্শ নয়। এটা একটা ব্যক্তিত্বের প্রতিচ্ছবি, একটা আচরণগত ছবি, যা হোমিওপ্যাথিতে নাচ ভূমিকার বৈশিষ্ট্যের সাথে মেলে। যদি কারো সত্যিকারের কোনো শারীরিক বা মানসিক সমস্যা থাকে, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া উচিত। নাচ ভূমিকার প্রথম বৈশিষ্ট্য হলো অসহিষ্ণুতা, মানে অপেক্ষা করতে না পারা। এই ধরনের মানুষ লাইনে দাঁড়াতে পারে না, ট্রাফিক জ্যামে আটকে গেলে ঘন ঘন ঘুরে দেখে, মোবাইল বা কম্পিউটার একটু স্লো চললে অস্থির হয়ে পড়ে, অথবা জোরে জোরে মাউস ক্লিক করতে থাকে যেন তাতে গতি বাড়বে। খাবার দিতে একটু দেরি হলে বারবার জিজ্ঞেস করে ফেলে। নাচ ভূমিকা রোগী এরকম আচরণ করে কারণ তারা সময় নষ্ট করতে একদম চায় না। প্রতিটা মুহূর্ত এরা মূল্যবান মনে করে। সময় নষ্ট হওয়া মানে ব্যক্তিগত। মনোবিজ্ঞানের ভাষায় বললে এটা এক ধরনের নিয়ন্ত্রণের চাহিদা। যখন পরিস্থিতি তার হাতের বাইরে চলে যায়, তখন সে ভেতরে ভেতরে অস্বস্তি অনুভব করে। কিন্তু এখানেই শেষ নয়, এই অসহিষ্ণুতার পিছনে আর একটা স্তর লুকিয়ে আছে, সেটা এখনই বলবো না। পরের বৈশিষ্ট্যটা শুনলে বুঝবেন এই মানুষগুলো আসলে নিজের প্রতি সবচেয়ে বেশি কঠোর। নাচ ভূমিকার দ্বিতীয় বৈশিষ্ট্য হলো উচ্চাভিলাষ আর কাজের প্রতি প্রায় নেশাগ্রস্ত মনোভাব। নাচ ভূমিকা রোগী ছুটির দিনও কাজ নিয়ে ভাবে, বন্ধুদের সাথে আড্ডায় বসে কাজের ব্যাপারে ফোন করতে থাকে বা ইমেল চেক করে, পরিবারের সাথে ঘুরতে গিয়েও কাজ নিয়ে ভাবে। এদের কাছে বিশ্রাম মানে সময় নষ্ট করা। এরা প্রতিযোগিতা ভালোবাসে, জিততে চায় আর নিজেকে বারবার প্রমাণ করা একটা তাগিদ অনুভব করে। এমন একজন মানুষের কথা ভাবুন, যিনি প্রতি বছর প্রমোশন চান বা ব্যবসায় আরো উন্নতি চান, আর যদি কোনো কাজে একবার দ্বিতীয় হয়ে যান, তাহলে তার রাতে ঘুম চলে যায়। এই মানুষগুলো সাধারণত সমাজে সফল হিসাবে পরিচিত, যেমন বিজনেসম্যান, ম্যানেজার, শিক্ষক, আইটি সেক্টরে কাজ করা মানুষ। এদের শরীর ও মন সবসময় প্রচন্ড চাপের মধ্যে থাকে, যেটা বাইরে থেকে বোঝা যায় না। এখন প্রশ্ন হলো, এই চাপ সামলাতে এই মানুষগুলো কি করে? এর উত্তর নাচ ভূমিকার তৃতীয় বৈশিষ্ট্যের মধ্যে লুকিয়ে আছে। আর এটা এমন একটা অভ্যেস যা এই ধরনের মানুষগুলোর মধ্যে খুবই কম। নাচ ভূমিকার তৃতীয় বৈশিষ্ট্য হলো এরা উত্তেজক পানীয় খুব পছন্দ করে। সকালে ঘুম থেকে উঠে কড়া চা বা কফি না হলে বিরক্ত হয়। কাজে ফাঁকে ফাঁকে সিগারেট, আর রাতে ক্লান্তি কাটাতে মদ্যপান করা যায়। এই ধরনের মানুষ নিজেকে চাঙ্গা রাখতে বারবার উত্তেজক জিনিসের দ্বারস্থ হয়। মজার ব্যাপার হলো এরা নিজেরাও জানে যে এগুলো ভালো না, তবুও ছাড়তে পারে না। কারণ শরীর ও মন এতটাই ক্লান্ত থাকে যে সাময়িক একটা বুস্ট বা কিক ছাড়া দিন চালানো কঠিন মনে হয়। কিন্তু এই মানুষগুলোর আর একটা দিক আছে, যেটা তাদের কাছের মানুষজন সবচেয়ে বেশি টের পায়।
সেটা হলো তাদের মেজাজ। নাচ ভূমিকার চতুর্থ বৈশিষ্ট্য হলো খিটখিটে মেজাজ। এরা সহজেই রেগে যায়, ছোটখাটো বিষয়ে হঠাৎ রেগে যায়। হয়তো চাটা একটু ঠান্ডা হয়ে গেছে, ব্যাস মেজাজ গরম। কেউ একটা কথা একটু ভুলভাবে বলে ফেললে সাথে সাথে তীক্ষ্ণ জবাব দেয়। বাড়িতে বাচ্চারা একটু বেশি শব্দ করে ফেললে ধমক দিয়ে ফেলে, পরে নিজেই উত্তপ্ত হয়। এদের রাগ আসে তাড়াতাড়ি, চলে যায় তাড়াতাড়ি, কিন্তু ততক্ষণে আশপাশের মানুষের মনে একটা দাগ রেখে যায়। এই রাগের পিছনে কারণটা কি? মনোবিজ্ঞানের দৃষ্টিতে দেখলে এটা মূলত ভেতরের চাপের একটা বহিঃপ্রকাশ। যে মানুষটা সারাক্ষণ নিজের উপর আর পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখতে চায়, তার জন্য যে কোনো বাধা অসহনীয় মনে হয়। এই রাগের সঙ্গে নাচ ভূমিকা রোগীর আর একটা বৈশিষ্ট্য আছে, যার কারণে অফিসে বা বাড়িতে তাকে খুব কড়া মানুষ বলে মনে হয়। নাচ ভূমিকার পঞ্চম বৈশিষ্ট্য হলো এরা খুব খুঁতখুঁতে হয় এবং অন্যের সমালোচনা করে। এরা কাজকর্ম নিখুঁত পছন্দ করে, নিজের কাজ তার সঙ্গে অন্যের কাজও ভুল খুঁজে বের করতে এদের জুড়ি নেই। অফিসে বা কাজের জায়গায় কোনো রিপোর্ট 10 বার করবে, দোকানে কোনো জিনিস কিনলে প্যাকেজিং থেকে শুরু করে দামের হিসেব সব খুঁটিয়ে দেখবে। বাড়িতে কেউ ঘর গোছাবে, সেটা যদি তার পছন্দ না হয় তাহলে সে নিজে আবার গুছিয়ে নেবে। এই স্বভাবটা অনেক সময় সহকর্মী বা পরিবারের মানুষের কাছে বিরক্তিকর মনে হয়, কারণ এই মানুষগুলো প্রশংসা করতে যতটা কার্পণ্য করে, ভুল ধরিয়ে দিতে এক মুহূর্ত দেরি করে না। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ দিক আছে। এই সমালোচনা সাধারণত ব্যক্তিগত আক্রোশ থেকে আসে না, এটা আসে একটা মান বজায় রাখার তীব্র আকাঙ্ক্ষা থেকে। আর যখন সেটা হয় না, তখন সেই হতাশাটাই সমালোচনার রূপ নেয়। এতক্ষণ আমরা যা যা দেখলাম সেগুলো দিনের বেলা চল, কিন্তু রাত হলে এই মানুষগুলোর কি হয়, সেটাই ষষ্ঠ বৈশিষ্ট্য। আর এটা এমন একটা সমস্যা যেটা নাচ ভূমিকা রোগীদের মধ্যে প্রায় দেখা যায়। নাচ ভূমিকার ষষ্ঠ বৈশিষ্ট্য হলো ঘুমের সমস্যা। এদের ঘুম ভালো হয় না, মাথায় কাজের চিন্তা ঘুরে এবং ঘুম ভেঙে যায়। রাতে শোয়ার পর সারাদিনের ঘটনা মনে আসে, তার সঙ্গে পরের দিনের পরিকল্পনা, অসম্পূর্ণ কাজের তালিকা সব মাথায় ঘুরতে থাকে। তাই শোয়ার পর ঘন্টাখানেক এপাশ ওপাশ করতে থাকে, তারপর ঘুম আসে। কিন্তু 3টে বা 4টের সময় হঠাৎ ঘুম ভেঙে যায়, তারপর আর ঘুম আসে না, শুধুই এপাশ ওপাশ করতে থাকে। এটা আসলে মানসিক অতি সক্রিয়তা। মন যখন দিনের বেলা চা রাতও ছাড়তে পারে না, তখন শরীর বিশ্রাম পেলেও মন পায় না। আর এই অসম্পূর্ণ বিশ্রামের ফলে মেজাজ খিটখিটে হয়ে যায় আর অস্থিরতা আরো বেড়ে যায়। কাজের চাপ থেকে অনিদ্রা, অনিদ্রা থেকে খিটখিটে মেজাজ, তার সঙ্গে জুড়ে যায় পেটের সমস্যা, গ্যাস, অম্বল, গলা বুকছানা, পেট ভার, গা বমি ভাব আর কোষ্ঠকাঠিন্য এদের রোজকার সঙ্গী হয়ে যায়। নাচ ভূমিকার সপ্তম বৈশিষ্ট্য হলো এরা সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। পরিবারের সিদ্ধান্ত, অফিসের কাজ, ব্যবসার কাজ সবকিছু অন্যের হাতে দায়িত্ব ছেড়ে দিতে চায় না। এরা মনে করে আমি না করলে ঠিক মতো হবে না। এই 7টা বৈশিষ্ট্য একসাথে রাখলে একটা ছবি তৈরি হয়। একজন উচ্চবিলাসী, কর্মঠ, নিকটপ্রিয় মানুষ, যে ভেতরে অস্থির আর ক্লান্ত মানুষ। উকিল, ডাক্তার, শিক্ষক, উচ্চপদস্থ কর্মচারী আর ব্যবসায়ীদের মধ্যে এই ধরনের ব্যক্তিত্ব বেশি দেখা যায়। এমনকি যেসব ছাত্রছাত্রী পরীক্ষার সময় খুব চাপের মধ্যে থাকে তাদের মধ্যে। এবার বলুন, নাচ ভূমিকার কটা বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে, অথবা আমরা পরিচিত কেউ নাচ ভূমিকার মতো কিনা তা কমেন্ট করে জানান। এখানে একটা কথা বলে রাখা দরকার, 3টে বা 4টে বৈশিষ্ট্য আপনার সাথে মিলে গেল আর আপনি নিজে নিজে নাচ ভূমিকা খেতে শুরু করলেন, তা একদম করবেন না। ডাক্তার দেখিয়ে তবে ওষুধটা খাবেন। বন্ধুরা, আজ এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, অনেক অনেক শেয়ার করুন, হাইপ করুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।